আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের আজকে এটা হচ্ছে যে এসএন ফ্যামিলি থেকে ক্লাস। তো এই ক্লাসটাতে আপনাদের বোঝানো হবে এসএনআর কীভাবে কাজ করে অ্যান্ড এসএনআর কীভাবে আপনারা ট্রেড করবেন। তো আমরা বেশি কথা না বলে চলে যাই হচ্ছে যে আমাদের ক্লাস। আর ক্লাসে চলে যাওয়ার আগে একটা কথা বলি যে আপনারা যারাই আমাদের ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন, আপনাদের ক্লাস কীরকম হয়েছে, ক্লাসটা আপনারা করে কতটুকু মজা পাইছেন বা ক্লাসটা করে আপনারা কতটুকু প্রফিট করছেন। ঠিক আছে, ফিডব্যাক না দিলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের এত হাইয়া করেছি আমরা দেখাবো না। ওকে, তো আমরা চলে যাই আমাদের ইন্ডিকেটারে চলে যাই আমাদের জিগজ্যাগ, যেটা সবাই চিনেন, এটা অনেক ফেমাস একটা ইন্ডিকেটার। তো জিগজ্যাগে চলে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন তিনটা অপশান আছে, মানে ডিপ্রেশন, ডিপ টেপ, এগুলো। তো এগুলোতে আপনারা ব্যাক সাইড মানে যেগুলো আর কি সিলেক্ট করবেন, কোনটা কত রাখবেন আমি বলে দিই। উপরে যেটা 5 ওইটা 5 থাকবে, আর নিচে যেটা দুইটা ওইটা 1 করে দেবেন। তো 1 করে দিলে হচ্ছে যে আমাদের যেই জিগজ্যাগটা, এটা কোনা বা আমরা যেটা বলবো, আমরা যেটা ধরবো, ওই জিনিসটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে, মানে সুন্দর দেখাবে, ধরতেও আপনার সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের জিগজ্যাগের যে একটা রিজেকশন বলতে হচ্ছে যে আপনাদের উপর থেকে দেখেন, মানে ওই যে মিনারের মতন, যেটা হচ্ছে আপনাদের মানে ছেলা থাকবে আর কি, যেটা বলে। তা ওই রকম থাকবে আর কি। ঠিক আছে, তো ওই মাথাটায় আপনি একটা হরিজন্টাল লাইন লাগাবেন অ্যান্ড নিচে একটা হরিজন্টাল লাইন লাগাবেন। ওকে, তো দেখেন আমাদের ওইখানে কিন্তু দুইটা টাচ খাওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা দুইটা টাচ এই যে লাগাই দিব, সমস্যা নেই। নিচে কিন্তু আমাদের দুইটা টাচ খাওয়া আছে, তো দুইটা একই সাথে, এই জন্য আমি একই সাথে একটাই দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলোর উপর আর কিন্তু আমরা দেওয়া হয়ে গেছে। বেশি ব্যাক সাইডে নেবেন না, আশেপাশে দু একটার ভিতরে নিয়ে নেবেন। ওকে, তো এখন এখানে আমাদের মানে কাজটা কী বা কীভাবে আমরা এখানে কি করব, তো সেটা যদি আমি বলি, দেখেন আমাদের বর্তমান যে রানিং ক্যান্ডেলটা চলতেছে, এটা যদি আমাদের ওই যে অলরেডি টাচ খেয়ে গেছে, আমি আর কি বলবো, ওই যে আমাদের যে এসএনআর কোনটা, যে আমরা হরিজন্টাল লাইন লাগাইছি, ওইটা হচ্ছে আমাদের এসএনআর। ঠিক আছে, তো ওইটাতে টাচ খেয়া যদি নিচে মিল আইসা ক্লোজ দেয় বা ওইটা টাচ খেয়া কাভার করে ফেলে, কাভার করলে আমরা হচ্ছে সেম ডিরেকশনে নিব। আর কাভার না করলে হচ্ছে আমরা এই যে উল্টা ডিরেকশনে নিয়ে দেবো। ওইট কাভার করেন, আমরা এটা ডাউন ট্রেড নিয়ে নিলাম, একটু নিচে পড়ে গেছে নেটের কারণে, যাই হোক সমস্যা নাই। তো আমরা প্রফিট থাকবো আশা করি। তো দেখেন এখানে যে হচ্ছে যে জিনিসটা, ঠিক আছে, এখানে হচ্ছে যে আমাদের বর্তমানে যে রানিং ক্যান্ডেলটা চলতেছে, এটা আমরা আশা করি এটাতে আমরা উইন থাকবো। কারণ কথা হচ্ছে যে আমাদের উপর থেকে ওটা রিজেকশন নিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটা কনফার্মেশন পেয়ে গেলাম, আমরা এখানে একটা উইন থাকার কথা। দেখি লাস্ট পর্যায়ে একটু ওয়েট করেন। তো এটা হচ্ছে অনেকে বুঝবেন না, তো সেক্ষেত্রে বেসিকের ভিডিও দেওয়া আছে, বেসিকগুলো শিখেন। বেসিক শিখলে আপনারা এগুলো সব কিছুই বুঝতে পারবেন, সমস্যা নাই। তো ওয়েট, একটুর জন্য মানে ভয় লাগতেছে কেন জানি। 1 মিনিটে ট্রেড করবেন অবশ্যই। ওকে সবাই, তো দেখেন আমরা এখানে আর অল্প একটু দেন উইন। তো ওকে দেন গাইস, আমরা এটা কিন্তু উইন হয়ে গেলাম, তো কোনো সমস্যা নাই। একটু 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 ওয়েট, বুঝতে আসছি না, মানে ক্যান্ডেল উপরে যেতে আবার নিচে নামতেছে, উপরে যেতে আবার নিচে নামতেছে, অ্যান্ড উইন আমরা। যাই হোক একটুর জন্য বেঁচে গেলাম, সমস্যা নেই। মানে আইটু উপরে নেওয়া দরকার ছিল, বাট আমরা হচ্ছে যে একটু নিচে পড়ে গেছে। তো গাইজ এখানে আপনাদের এখানে আমি কি বুঝাইতে চাইছি, এখানে আমি বুঝাইতে চাইছি যে আপনাদের যেই সব মানে ইয়াগুলো আছে, যে এসএনআরগুলো আছে, এসএনআরগুলোতে যখন একটা ক্যান্ডেল ডিরেকশন নেবে, তখন হচ্ছে আপনি উল্টা ডিরেকশনে নেবেন। মানে উপর থেকে যদি গ্রিন কালার ডিরেকশন নেয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি রেড কালার নেবেন। অ্যান্ড হচ্ছে যে নিচ থেকে যদি রেড কালার ডিরেকশন না, আপনি গ্রিন কালার নেবেন। বুঝতে পারছি। এখন দেখেন আমাদের ওইখানে কিন্তু আমাদের একটা হরিজন্টাল লাইন লাগাই দিব, কারণ কথা হচ্ছে ওইখান থেকে আমাদের একটা এক সাইড তৈরি হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পারতেছেন, একটা সাইড তৈরি হয়েছে। তো সেই সাইডে কিন্তু আমি একটা হরিজন্টাল লাইন লাগাই দিলাম, অ্যান্ড এখান থেকে আমাদের একটা রিজেকশন নিয়ে সে কিন্তু উপরের যেই এসএনআরটা, ওইটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে। দেন আমরা এখন কি করব, আমরা কিন্তু আগে বলে দিছি উপরে এসএনআরটা যখন সে ব্রেকআউট করবে, একটা স্ট্রং ক্যান্ডেল দিলে কিন্তু আপনি আরও কনফার্মেশন পেয়ে যান। দেখেন যখন সে ব্রেকআউট করলো, আমরা সেম ডিরেকশনে কিন্তু আপে নিব। ওকে ওয়েট, ব্রেকআউট করতে দেন, আমরা সেম ডিরেকশন আপে নিব। আচ্ছা ওকে, নিয়ে নিলাম, সমস্যা নেই। তো দেখেন আমরা সেম ডিরেকশনে আপে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা আশা করি প্রফিট থাকবো। ওকে, আমরা আশা করি এখান থেকে আমরা প্রফিট থাকবো। ওয়েট, লাস্ট মুভমেন্ট না যাওয়া পর্যন্ত কইতে পারতাছি না, সরি। লাস্ট মুভমেন্ট পর্যন্ত যাক, আমরা আশা করি প্রফিট থাকবো। ওকে, তো অ্যান্ড আমরা দেখা যাচ্ছে তো প্রফিট হবে এতটা উপরে। লাস্ট 1 সেকেন্ডে অনেক সময় ক্যান্ডেল চলে আসে, এটা বলা যায় না। আচ্ছা, এটা আমরা নাইট মোডে করি না, এটা নাইট মোডে করলে এটা বেস্ট, আপনারা বুঝতে পারবেন। এখানে আমিও অনেক গোল শাখায় যাচ্ছি। আচ্ছা ওয়েট, ওয়ান
2 3 60 সেকেন্ড আছে, 60 সেকেন্ডে দেখা যাক। দেখছেন, আমি বললাম না এরা মানে কি যে করে, মানে কোনো যেতে ভয় পাওয়া এলাইছে, ঠিক আছে ওই। তো গাইস দেখছেন আমি যে আপনাদেরকে বললাম এটা কিভাবে কাজ করে, তো 100% এইভাবেই কাজ করবে। তো দেখেন লাস্ট মুমেন্টে কিন্তু আমার কলিজাতে ভয় পাওয়া মানে খাওয়া এলাইছিল ওইটা। তো দেন লাস্টে কিন্তু উইন দিয়ে দিছে, সমস্যা নাই। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসটা। যারা হচ্ছে যে এগুলো বুঝেন নাই, এখনও কিছু জানেন না, তারা সেক্ষেত্রে স্ক্রিনশটের সাথে স্ক্রিনশট অবশ্যই দিতে হবে, সাথে সাথে স্ক্রিনশটে বলে দেবেন যে ভাই ক্লাসটা বুঝি নেই, একটু পার্সোনালিটিভাবে লাইভে এসে বুঝে যেতে, ঠিক আছে? তো আমি লাইভে এসে আপনাদেরকে ড্র করে বুঝিয়ে দেবো, ওকে।